জজ আদালতের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন জজ আদালতে অর্থাৎ অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের কার্যালয় চট্টগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 18/9/2024 খ্রিস্টাব্দ তারিখে। তো বাংলাদেশি নাগরিক যারা রয়েছেন তারা এই নিয়োগে আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওটিতে শেয়ার করা হবে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে লাইক করে দিবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আর ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো ফেসবুক পেজে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট এবং এই সার্কুলারটি ডাউনলোড করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জেলা জজ আদালতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে শেয়ার করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের কার্যালয় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত চট্টগ্রামের জন্য নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি লোকবল নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে উল্লেখিত পদের বিপরীতে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে সহস্তে লিখিত দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম 7 লিপিকার কম্পিউটার অপারেটর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএ পেতে স্নাতক সমান ডিগ্রি অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে 60 লিপি লিখনে বাংলা ইংরেজি প্রতি মিনিটে যথাক্রমে 80 এবং 50 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরকে ইংরেজি বাংলায় প্রতি মিনিটে 30 এবং 25 শব্দের গতি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা 13তম গ্রেড, পদের সংখ্যা একটি। তারপর দেখতে পাচ্ছেন গাড়ি চালক নেবে 8ম শ্রেণী পাস, মোটরসাইকেল চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার পাবেন 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে, পদের সংখ্যা একটি। শর্তাবলী অর্থাৎ প্রার্থীকে চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটির অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালত চট্টগ্রাম বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র, প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, নিজ জেলায় জন্ম তারিখ 18/9/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স এবং জাতীয়তা, জাতীয় পরিচয়পত্রের নম্বর, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা উল্লেখ করতে হবে। আবেদনপত্র আগামী 7/10/2024 খ্রিস্টাব্দ তারিখে 5টার মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাকযোগে অথবা সরাসরি চেয়ারম্যান নিয়োগ বাছাই কমিটি অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের কার্যালয় চট্টগ্রাম বরাবর পৌঁছাতে হবে। উক্ত তারিখের সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। 18/9/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। প্রার্থীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যার সন্তান হলে সেক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের আর কি আবেদনপত্রের সহিত পিতা মাতার মুক্তিযোদ্ধার সনদের সত্যায়িত কপি যুক্ত করতে হবে অর্থাৎ দাখিল করতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। আবেদনপত্রে নিম্নলিখিত কাগজপত্র যুক্ত করতে হবে: সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত অনুলিপি, গাড়ি চালকের পদের জন্য ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত অনুলিপি অর্থাৎ ফটোকপি, প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, তারপর স্থানীয় সিটি কর্পোরেশন, পৌরসভা, মেয়র, ওয়ার্ড কমিশনার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও নাগরিকত্ব সনদের অনুলিপি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সত্যায়িত অনুলিপি, প্রার্থীর ঠিকানা সহ 10 টাকা ডাক টিকিট 9.5 ইঞ্চি এবং 4.5 ইঞ্চি মাপের একটি ফেরত খাম যুক্ত করতে হবে। চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। পরীক্ষার ফি বাবদ 1 ও 2 নং পদের জন্য 200 টাকা বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক লিমিটেড ট্রেজারি চালানের মাধ্যমে করে জমা প্রদান করত চালানের মূল কপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। উপযুক্ত প্রার্থীর লিখিত পরীক্ষার তারিখ, সময়, স্থান, প্রবেশপত্র জানানোর হবে এবং দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা সকল তথ্যগুলো জানতে পারবেন। আর পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিএডি প্রদান করবে না। মৌখিক পরীক্ষার সময় অবশ্যই শিক্ষাগত যোগ্যতার অন্যান্য সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। খামের উপর অবশ্যই পদের নাম, নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। বিজ্ঞপ্তির পদের সংখ্যা কম বেশি করার এবং বিজ্ঞপ্তি আংশিক সম্পন্ন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন কর্তৃপক্ষ। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের আরও মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত জজ আদালতের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে। অনেকেই আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই-কমার্স বিজনেস শুরু করতে চান, স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার, কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না। কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই-কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন, কিংবা
চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান, তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর। ইফার্ম বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম, যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন, অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই কমার্স ব্যবসা শুরু করার সুযোগ। এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না। শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই কমার্স ব্যবসার গর্বিত মালিক। এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এখানে আপনি বাস্তব ই কমার্স প্রজেক্ট তৈরি করবেন, সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন। আরও আকর্ষণীয় ব্যাপার হলো, যদিও এই প্রোগ্রামটির রেজিস্ট্রেশন ফি 15,000 টাকা, বর্তমানে 30% ডিসকাউন্ট দিয়ে 10,500 টাকার প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন। বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই, তবে সিটের সংখ্যা সীমিত, তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখনই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন। তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে। তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন, তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে। মনে রাখবেন, একবার হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগের চেয়ে মূল্যবান আর কিছু নেই। আমার পরামর্শ, এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন। ধন্যবাদ।